আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের 33তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব গিটারের তার ও একটি অতৃপ্ত আত্মার হাহাকারের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। গিটারের তার ও একটি অতৃপ্ত আত্মার হাহাকার। বিকেলের দিকে নীলের স্টুডিওতে আমরা গিয়েছিলাম। রুমটা সাউন্ড প্রুফ, দেয়াল জুড়ে দামি দামি গিটার আর সিনথেসাইজার সাজানো। নীল তখন একটা নতুন সুর নিয়ে কাজ করছিল। আমাদের দেখে ও হেডফোনটা গলায় ঝুলিয়ে হাসলো। নীল বলল, কিরে রায়ান, তোদের তো দেখাই পাওয়া যায় না, আয় বস, এইমাত্র একটা মেলোডি বানালাম, শুনলে মন একদম শান্ত হয়ে যাবে। আচ্ছা রায়ান, তোরা কেন মিউজিককে এত অপছন্দ করিস? গান তো মানুষের মনের কষ্ট কমায়, মনে প্রশান্তি আনে। এই যে সুরের মায়াজাল, এটাকে কেন তোরা হারাম বলিস? মিউজিক তো কোনো ড্রাগস নয় যে ক্ষতি করবে। নীলের স্টুডিওর নীলচে আলোয় পরিবেশটা বেশ মায়াবী। রায়ান একটা সোফায় বসে নীলের গিটারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ও কোনো আক্রমণাত্মক ভঙ্গিতে নয়, বরং বন্ধুর মতো করে কথা শুরু করলো। নীল, তুই বললি মিউজিক মনের প্রশান্তি আনে। আচ্ছা বন্ধু, তুই কি কখনো দেখেছিস সবচাইতে বেশি ড্রাগ এডিকশন বা ডিপ্রেশনে ভোগে কারা? তুই যদি বিশ্ববিখ্যাত মিউজিশিয়ানদের লিস্ট দেখিস, দেখবি তাদের অনেকেরই শেষ পরিণতি হয়েছে ড্রাগস অথবা সুইসাইড। যদি মিউজিক সত্যি আত্মার খোরাক হতো, তবে তাদের আত্মা এত অতৃপ্ত থাকতো কেন? নীল বলল, ওটা তো ব্যক্তিগত ব্যাপার রায়ান, সাধারণ মানুষ তো গান শুনে আনন্দ পায়। রায়ান বলল, পার্থক্যটা এখানেই নীল। ইসলাম আনন্দ পেতে মানা করেনি, কিন্তু ইসলাম এমন কোনো সাময়িক আনন্দ চায় না যা মানুষকে তার বাস্তব জগৎ থেকে দূরে সরিয়ে এক ধরনের নেশার জগতে নিয়ে যায়। মিউজিক মূলত মানুষের মস্তিষ্কে এক ধরনের সাময়িক ড্রাগের মতো কাজ করে, যাকে বলে ইমোশনাল হাই। তুই যখন খুব স্যাড সং শুনিস, তোর বিষণ্ণতা কমে না, বরং তুই ওই বিষণ্ণতাটাকে এনজয় করতে শুরু করিস। এটা এক ধরনের আত্মতুষ্টির বিভ্রান্তি। নীল একটু দমে গিয়ে বলল, কিন্তু কোরআনের তেলাওয়াতও তো সুরেলা হয়, ওটাও তো সুর। রায়ান, দারুণ পয়েন্ট। কোরআনের সুর আর মিউজিকের সুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মিউজিক তোকে একটা কাল্পনিক জগতের কথা শোনায়, তোকে নস্টালজিক করে তোলে, কিন্তু কোরআনের সুর তোকে তোর স্রষ্টার কথা মনে করিয়ে দেয়, তোকে তোর জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করে। একটি সুর তোকে অসাড় করে দেয়, অন্য সুরটি তোকে জাগ্রত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদেহিতা নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইসলাম কেন একে কঠোরভাবে দেখেছে জানিস? কারণ গান বাজনা মানুষের মনে নিফাক বা কপটতা সৃষ্টি করে। এটা মানুষের কলিজাকে এমনভাবে দখল করে নেয় যে সেখানে আল্লাহর বাণীর আর জায়গা থাকে না। তুই নিজেই দেখ, যে কান সারাদিন বিট আর রিদমে অভ্যস্ত, সেই কানে আজানের শব্দ আর মধুর লাগে না। নীল গিটারের তার একটা টুং করে শব্দ করলো। ও নিচু গলায় বলল, তাহলে কি মানুষ বিনোদন করবে না? অবশ্যই করবে, তবে সেই বিনোদন হতে হবে প্রাকৃতিক। পাখির গান, বাতাসের শব্দ, সমুদ্রের গর্জন, এগুলোও তো মিউজিক, কিন্তু এগুলো তোকে নেশাগ্রস্ত করে না। ইসলাম তোকে সুস্থ সংস্কৃতির কথা বলেছে। সাহাবীরা নাশিদ বা কবিতা পড়তেন, দফ বাজিয়ে আনন্দ প্রকাশ করতেন, কিন্তু আজকের মিউজিক ইন্ডাস্ট্রি যে লিগ্যাল ড্রাগ বিক্রি করছে, যেখানে উগ্রতা আর অশ্লীলতার ছড়াছড়ি, তা কি কোনো সুস্থ সমাজের জন্য ভালো? তুই যদি তোর গিটারের তারটা একটু বেশি টাইট করিস, তবে সেটা ছিঁড়ে যাবে, আবার বেশি ঢিলে দিলে সুর আসবে না। মানুষের মনটাও তেমন, মিউজিক একে অকেজো করে দেয়। রায়ান এবার নীলের কাঁধে হাত রাখলো। নীল, তুই গিটার দিয়ে যে সুরটা খুঁজতে চাইছিস, সেটা আসলে তোর আত্মার হাহাকার। আত্মা তার স্রষ্টার জিকির ছাড়া আর কোথাও পূর্ণ শান্তি পায় না। তুই একবার হেডফোনটা খুলে গভীর রাতে সিজদায় গিয়ে দেখ, তো সব গিটারের মেলোডি হার মেনে যাবে সেই নীরবতার কাছে। স্টুডিওর ভেতরে তখন নীলচে আলোটা কেমন ঝিমিয়ে এসেছে। নীল ওর গিটারটা স্ট্যান্ডে নামিয়ে রাখলো। ও আজ আর নতুন কোনো টিউন বাজালো না। ও জানালার পর্দাটা সরিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আমি আর রায়ান যখন বেরিয়ে আসছি, তখন দেখলাম নীল ওর কম্পিউটারের মিউজিক সফটওয়্যারটা ক্লোজ করে দিয়েছে। ও হয়তো আজ সুরের বাইরে অন্য কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করবে। রায়ান আমাকে বলল, আরিফ, গানের নেশা মানুষকে জীবন্ত মৃত বানিয়ে ফেলে। স্রষ্টার সুরই পারে তাকে আবার প্রাণ ফিরিয়ে দিতে। সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আমাদের আজকের 33তম পর্বটি থেকে আমরা বুঝলাম যে কৃত্রিম সুরের দুনিয়ায় আমরা শান্তি খুঁজি, তা আসলে আত্মার অতৃপ্ত হাহাকার ছাড়া আর কিছুই নয়। প্রকৃত শান্তি কেবল স্রষ্টার স্মরণ আর সিজদার নীরবতাতেই লুকিয়ে আছে। আজকের এই পর্বের শেষে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট প্রশ্ন। আপনার মনে সবচেয়ে বেশি প্রশান্তি আনে কোন প্রাকৃতিক শব্দ? পাখির ডাক, বৃষ্টির শব্দ, নাকি সমুদ্রের গর্জন? আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইমানি পরশ টাচ অফ ফেইথের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।